এই মুহূর্তে আমি রয়েছি বিজয় সরণির মোড়ে। আমি দেখতে এসেছি রাতের শহর, অর্থাৎ বিজয়ের শহর আসলে কেমন হয়। 5ই আগস্ট বাংলাদেশ বিজয় অর্জন করেছে ছাত্র জনতা। অনেকেই বলছিলেন বাংলাদেশের ছাত্ররা নাকি আসলে মেধাহীন, তারা নেশায় আসক্ত। তবে তারা দেখিয়ে দিয়েছেন যে না, মেধায় আসক্ত নয়, আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। এবং সেই ভালোবাসাটা তাদের জীবনের বিনিময় দিয়ে হলেও রক্ষা করেছেন স্বৈরাচারের কাছ থেকে বাংলাদেশ উদ্ধার করার পর এখন বাংলাদেশ কেমন রয়েছে দেখতে পাচ্ছি। আমার পিছনে ছাত্ররা রয়েছেন, তারা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমি অনেকগুলো পয়েন্ট ঘুরেছি, সবগুলো ট্রাফিক সিগন্যালে আমি গিয়েছি। আসলে খুব সুশৃঙ্খলভাবেই সব কিছু চলছে এবং তারা এখানে মানুষের অসংখ্য ভালোবাসা পাচ্ছেন এবং রাস্তার নিয়ন্ত্রণ কিন্তু খুব সুন্দরভাবে চলছে। আমি যদি এখানকার কোনো দর্শকের সাথে কথা বলি, অর্থাৎ এখানে যারা পথচারী আছে তাদের কারোর সঙ্গে কথা বলি, জানতে চাই আসলে তারা আসলে এটার সুফল কীভাবে ভোগ করছেন। আচ্ছা ভাই, রাস্তার এখন পরিবেশ আপনি কেমন মনে করেন, কেমন লাগে? এখন পরিবেশটা আসলেই খুবই চমৎকার। রাস্তায় হচ্ছে যে কোথাও পুলিশ দেখতে পাইতেছি না, আইন শৃঙ্খলা বাহিনীর কাউরেই হচ্ছে যে দেখা যাচ্ছে না। আচ্ছা, সার্জেন্টবিহীন রাস্তা নিয়ন্ত্রণ হচ্ছে ছাত্ররা। খুবই চমৎকারভাবে নিয়ন্ত্রণ হচ্ছে রাস্তা, ওরা যথেষ্ট পরিমাণ করতেছে। বাচ্চাগুলো সকাল থেকে যে কাজ করতেছে, অনেক ছেলে বাসায় যায় না, এখানেই সব কিছু। এটা খুবই খুবই চমৎকার করতেছে তারা, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন পথচারীর সঙ্গে, উনি হচ্ছে মোটর সাইকেল চালান, ওনার সঙ্গে কথা বলেছি। উনি আসলে যেটা জানিয়েছেন যে আসলে রাস্তা যেভাবে চলছে এবং পরিবহন যেভাবে চলছে এভাবে ওনারা যথেষ্ট সন্তুষ্ট। আমি আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, একটু যদি আপনার সঙ্গে কথা বলি। রাস্তা যখন সার্জেন্ট থাকে ওই সময় আপনাদের চলাফেরা করতে কেমন লাগছে, আর এখন ছাত্ররা পরিচালনা করছে, দুটোর মধ্যে কোনটা কেমন লাগছে? যখন ট্রাফিকটা করছে তো নিয়ন্ত্রণ করছে তখন তো আমাদের অনেক বিশৃঙ্খলা ছিল, কিন্তু বর্তমান তো ছাত্রদের কারণে অনেকটা বিশৃঙ্খলা কমে গেছে অনেক। আপনি কি মনে করেন? না, ডেফিনেটলি এখন স্টুডেন্টরা অনেক সিনসিয়ারলি ওরা পরিচালনা করছে রাস্তা। এবং তারা আগে যেটা হতো, হয়তো ট্রাফিকদের একটা অন্য উদ্দেশ্য থাকতো, হয়তো মামলা দেওয়া এটা, বাট এখন খুব সুশৃঙ্খল পরিস্থিতিতে এখন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্টুডেন্টরা। ধন্যবাদ। আমি আসলে কয়েকজন রাস্তার পথচারী কিংবা কয়েকজন পরিবহনের উপরে থাকা লোকের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটা জানিয়েছেন বেশ ভালোভাবেই রাস্তা পরিচালনা হচ্ছে এবং তাতে করে তারা যথেষ্ট সন্তুষ্ট এই বিষয়টা নিয়ে। এবং তারা মনে করছেন যে রাস্তা আসলে যেই পরিবেশ রয়েছে সেটা আসলে তাদের কাছে ভীষণ সুন্দর এবং খুবই ভালো লাগার। আমি আসলে এখানে দায়িত্বরত যারা রয়েছেন আনসার, আপনারা জানেন যে বাংলাদেশের এখন রোড নিয়ন্ত্রণ আনসার বাহিনী তাদেরকে দেয়া হয়েছে। আসলে তাদের কাছ থেকে জানতে চাইব, আপনারা রাস্তা পরিচালনা করছেন, কেমন ভালোবাসা পাচ্ছেন মানুষের কাছ থেকে? মানুষের কাছ থেকে ভালোই ভালোবাসা পাওয়া যাচ্ছে, আর স্টুডেন্টরা আছে ওরা সবসময় সহযোগিতা করতেছে এই আর কি। আগের থেকে কি মনে করেন মানুষ আপনাদের কমন বেশি মানছে নাকি উচ্ছৃঙ্খল? না, এখন আরও বেশি মানতেছে মানুষ। হ্যাঁ হ্যাঁ। জি, আমি আসলে ওনার সাথে কথা বলছি, একজন দায়িত্বরত। ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে আসলে মানুষ বর্তমানে যারা রয়েছেন সড়কে যারা আসছেন তারা কিন্তু বেশ ভালোভাবেই ওনাদের কথা মেনে চলছেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো, আমি আসার সময় যাদেরকে হেলমেট ছাড়া দেখেছি তাদেরকে কিন্তু তারা 10 মিনিট করে শাস্তি দিচ্ছেন, অর্থাৎ যারা হেলমেটবিহীন এসেছেন তাদেরকে কিন্তু 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, যে ওয়েট করতে বলা হয়। আচ্ছা, হেলমেট ছাড়া যারা আসে তাদের কি শাস্তি রয়েছে? এখনো মানে 10 মিনিট করে ওয়েট করছে। এখন স্টুডেন্টরা ওরা সবাই ধরতেছে একটু মানে আলাদাভাবে 5 মিনিট 10 মিনিট দাঁড়া করে রাখতেছে, মানে সাজা স্বরূপ, হালকা সাজা স্বরূপ। হ্যাঁ, এটা মানুষ একদিন দুদিন দেখলে পরের দিন তো আর আসবে না এই আর কি। জি দর্শক, আসলে অনেক চমৎকার পরিবেশ রয়েছে এবং ভীষণ সুন্দর এই পরিবেশে ওনারা নিয়ন্ত্রণ করছে এবং সকলের মুখে হাসি। আমি এখানে প্রাইভেট চালক যারা রয়েছে তাদের একজনের সঙ্গে যদি কথা বলি, একটু এদিকে আসেন। আসলে আমি জানতে চাইবো যে এখানের যারা প্রাইভেট চালক রয়েছেন তারা আসলে আগের তুলনায় কেমন উপভোগ করছেন রাস্তার পরিবেশটা, একটু কথা বলবো। রাস্তায় যখন সার্জেন্ট ছিল তখন আপনার কেমন লাগছে, আর এখন ছাত্ররা পরিচালনা করছে, এই দুটার মধ্যে কি তফাৎ পাচ্ছেন? আগে যে সময় সার্জন ছিল তখনের চাইতে এখন ছাত্ররা যে করতেছে এখন অনেকটা ভালো, আগের চাইতে সুশৃঙ্খল। ধন্যবাদ আপনাকে। জি, এখন রাস্তার ট্রাফিক ছেড়ে দিয়েছে, আমরা আসলে উপরে উঠে যাচ্ছি।
সেই জায়গা থেকে আসলে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বাংলাদেশের এখন যে স্বাধীন চিত্র রয়েছে এটা আসলে ভীষণ সুন্দর এবং এই চিত্রটাই আসলে ওনারা ধরে রাখতে চান যে এভাবে যদি দেশটা পরিচালনা হয় আসলে ভীষণ সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো এবং মানুষ পাবে তার সুন্দর মাতৃভূমি। সেটাই আসলে অনেকে প্রত্যাশা করছেন, তবে অনেকের ধারণা অনুযায়ী দেশটা সুন্দর চলছে এবং এই সৌন্দর্যটাই আসলে অনেকে চাচ্ছেন। আমি আসলে এই মুহূর্তে ছিলাম বিজয় সরণি থেকে, আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তকি খান, নিউজ 9, ঢাকা।